নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। নিয়ে এসেছি তোমাদের জন্য এই গরমে হালকা পাতলা কাঁচা লঙ্কা রাঁধুনির ঝোল। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ছোট্ট ভিডিও একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার। আমি সবার আগে কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে ভেজে তুলে নেব। মাছটা আমি প্রথম থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। যারা এরকম রেসিপি কখনো খাওনি তারা একবার অবশ্যই করে খেয়ে দেখবে এই গরমের দিনে। আশা করছি সবার খুবই ভালো লাগবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প রাঁধুনি ফোড়ন। বন্ধুরা, এটা রাঁধুনি দিয়েই রান্নাটা হবে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়ে, এতে কোনো মশলার দরকার নেই। রাঁধুনিটা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতন দিও। এবার দিয়ে দেবো আমি জল। জলটাও তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দিও, তোমাদের যার যতটা ঝোল পছন্দ। তবে এটা স্যুপ টাইপের একটা তরকারি, খেতেও খুব টেস্ট লাগে, খেতে খুবই টেস্ট লাগে, একদম প্লেন। তোমরা হয়তো অনেকেই যারা খাওনি তারা দেখে ভাববে হয়তো প্লেন তরকারি লঙ্কা চিড়ে কেমন লাগবে, তবে তোমরা একবার খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। জলটা ফুটে উঠেছিল, আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এরকম প্লেন তরকারি খাওয়া শরীরের জন্য খুবই উপকার। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেটা। বন্ধুরা, এটা কিন্তু ছোট ছোট উচ্ছে, যেমন আমাদের পশ্চিমবাংলায় পাওয়া যায়। এই উচ্ছেটা আমাদের এখানে খুবই কম পাওয়া যায়। আমাদের এখানে করলাটাই বেশি পাওয়া যায়। উচ্ছেটা পেলে আমি এরকম টাইপের সাদা তরকারি করি, খুবই ভালো লাগে। এরকম একটা তরকারি হলে বন্ধুরা আর কিছুই লাগবে না তোমাদের। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। মাছ কিন্তু ছোটো মাছ দিয়ে সবথেকে বেশি ভালো লাগে। ছোটো মাছ দিয়েও করতে পারো, যদি না থাকে মাছের মাথা দিয়েও করতে পারো, আবার মাছ দিয়েও করতে পারো, তোমাদের পছন্দ মতন। মাছটা দিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট ঢেকে একটু রান্না করে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল ছোট্ট ভিডিও একটা লাইক দিয়ে দয়া করে পুরো ভিডিওটাই দেখে নিও। বন্ধুরা, উচ্ছেটা কিন্তু এরকম করে রান্না করলে উচ্ছের কালারটা একদম সবুজ থাকবে। তরকারিটা দেখেই তোমাদের ইচ্ছা করবে খেতে, আর খেতে যা লাগবে তোমরা খেলেই বুঝতে পারবে সেটা। এই গরমের দিনে তখন তোমাদের মনে হবে তোমরা এরকম একটা রান্না করো আর এটা দিয়েই ভাত খাও। এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগবে না। তবে কিন্তু বন্ধুরা, তোমরা এটা মনে করো না যে এটা শুধু গরমেই ভালো লাগে। এটা ঠান্ডা গরম বর্ষা সব সময় এই উচ্ছের তরকারি অসাধারণ লাগে খেতে। আমার তো খুবই পছন্দের একটা রেসিপি, এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আমাদের বাড়িতে সবাই আমরা পছন্দ করি। আমার মা খুব করতো বন্ধুরা এই রান্নাটা, আমরা সত্যিই খুব ভালোবেসে খেতাম এটা। আর এই উচ্ছের তরকারি এরকমভাবে রান্না করলে একদম তেতো লাগে না। তবে উচ্ছেটা কিন্তু ঝোলেই দিতে হবে বন্ধুরা। উচ্ছেটা এত সুন্দর মোলায়েম হয়ে যায়, ভাতের সঙ্গে মাখলে ভাতটা পুরো সবুজ হয়ে যায়। তরকারিটা আমার হয়ে গেছে, এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, কালারটা দেখো কি সুন্দর হয়েছে, উচ্ছেটা পুরো গলে গেছে। ঝোলটা কিন্তু তোমাদের পছন্দ মতন তোমরা করতে পারো। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে আর অসাধারণ খেতে। তবে এটা করলা দিয়েও করতে পারো, তবে না ভেজে এটা ঝোলে দিয়েই করতে হবে, ঠিক এই উচ্ছের তরকারির মতন। এটাকে আর একটু শুকনোও করতে পারো আর একটু ঝোলও রাখতে পারো, তবে আমি আজকে একটু হালকা ঝোল রেখেছি। এত ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের, খেলেই বুঝতে পারবে তোমরা। তাহলে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।